হ্যালো এভরিবডি, আমি ইন্দ্রজিৎ পাড়ুই আবার তোমাদের সামনে পাড়ুই একাডেমিতে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের সবার খুব ভালো লাগছে এবং তোমরা সবাই খুব উপকৃত হচ্ছ। এবং চেষ্টা করব আমি যাতে কোনো রকম সেন্টারে না গিয়েও যারা কিচ্ছু জানে না কম্পিউটারে, তারাও যাতে আমার ভিডিওটা দেখার পর কম্পিউটার অন করে সঠিকভাবে ওয়ার্ডে কাজ করতে পারে, এটাই আমার মূল উদ্দেশ্য। আগের দিন তোমরা ওয়ার্ডের কিছু জিনিস শিখেছো, প্যারাগ্রাফ দেখেছো, ফরম্যাট পেন্টার দেখেছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটি হলো বুলেট এবং নাম্বারিং। হোম রিবনের অন্তর্গত প্যারাগ্রাফের আন্ডারে অর্থাৎ প্যারাগ্রাফ টুলসের আন্ডারে আমরা দুটো বটন দেখতে পাবো। টোটাল 3টে বটন থাকে, তার মধ্যে বেসিক হচ্ছে দুটো বটন, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে নাম্বারিং। বুলেটে বেসিক্যালি আমরা সিম্বল দেখতে পাই, অর্থাৎ সেই সিম্বলগুলো দিয়ে কাজ করতে হবে। নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা বেসিক্যালি 3 রকমের জিনিস দেখতে পাই। একটা হচ্ছে 1 2 3 4, আর একটা হচ্ছে ইটালিক বা ইটালিয়ান যে অ্যালফাবেট 1 2 3 4, অর্থাৎ I, ট্রিপল I5, এটা একটা গেল। আর একটা হচ্ছে তোমার ABCD, অর্থাৎ যে কোনো একটাকে কাজে লাগিয়ে আমরা নাম্বারিংকে আমরা ইউজ করতে পারবো। আর একটা বটন আমরা দেখতে পাবো, সেখানে দেখা যাবে 1, তার আন্ডারে সাপোজ দেওয়া হয়েছে A, অর্থাৎ 1A, তারপরে B, তারপরে C, আবার এলো 2, 2-র আন্ডারে A, B, আবার B'র আন্ডারে হয়তো আর একটা পার্ট, অর্থাৎ সাবসেকশনগুলোকে অ্যালট করা হয়েছে। তা টোটালি 3টে বটন কিভাবে কাজ করতে হয় আমরা আজকের সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমাদেরকে এখন যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। আমার ল্যাপটপ অলরেডি অন করাই আছে, ওয়ার্ড ওপেন করাই আছে। তোমরা জানো ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। তো তোমরা এক কাজ করো, তোমরা যে যার ল্যাপটপে অন করে ফেলো বা যে যার ডেস্কটপ অন করে ফেলো এবং ওয়ার্ডটাকে অন করো। আমি ততক্ষণ ওয়ার্ডের অ্যাক্টিভ করি এবং কিছু জিনিস টাইপ করতে আমি শুরু করি। লক্ষ্য রাখো আমার ভিডিওতে। চলো যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে। লক্ষ্য করো আমি এখানে কিছু জিনিস ফার্স্ট আমি টাইপ করে নিচ্ছি। হ্যাঁ, তো তোমরা তোমাদের মতো যা খুশি তোমরা টাইপ করতে পারো। এবার এখানে যেটা হবে, যেহেতু আমরা বুলেটকে অ্যাপ্লাই করব, সেই জন্য একটা হেডিং দিচ্ছি, ধরো অ্যানিমেল নেম, এটা মেন। এবার এর আন্ডারে আমরা বিভিন্ন অ্যানিমেলের নামগুলো আমরা পুট করতে থাকব। দেখো খুব সহজেই একটা বুলেটকে দেওয়া হয়েছে। প্রথমে সেটাকে বুলেট বটনে ক্লিক করলাম, তারপরে সেখান থেকে একে এক করে তার প্যাটার্নটাকে নিলাম। তারপরে দেখো লক্ষ্য করো তার সাইজটাকে চেঞ্জ করা হচ্ছে, তার কালারটাকে চেঞ্জ করা হচ্ছে। করার পর দেখো আমরা যে সাইজ এবং যে কালার নিলাম সেই কালারটা আমরা এখন দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে নাম টাইপ করব। ধরো প্রথম নামটা হলো ক্যাট। এন্টার মারলে অটোমেটিক বুলেটটা চলে আসবে, যে ডিজাইনটা নিয়েছি সেটা চলে আসবে। তারপরে দেখো দেওয়া হলো ডগ, তারপরে টাইগার, তারপরে টাইপ করছি দেখো লায়ন। এরপরে আমরা এন্টার মারলাম। ডবল এন্টার মারলে তখন আর বুলেটটা কিন্তু আসবে না। ডবল এন্টার মারলে তখন আর সেই অংশে আমরা আর বুলেট দেখতে পাবো না। এবার যাচ্ছি আমরা আর একটা হেডিং দিচ্ছি বার্ডস, অর্থাৎ বার্ডস নেম। এবার আমরা কি করছি, আবার আমরা বুলেট সিলেকশন করলাম, আর এক ধরনের বুলেট নিলাম। দেখো রকমারি আছে, রকমারি ডিজাইন আছে। হ্যাঁ, আর একটা বুলেট নিলাম, তারপরে তার ফন্টে ক্লিক করলাম। ফন্ট থেকে তার ফন্ট একটা ডায়লগ বক্স এসছে, ফন্ট ডায়লগ বক্স। সেখান থেকে আমরা ফন্ট কালার, ফন্ট সাইজ এগুলোকে চেঞ্জ করলাম। এখানে দেখো একটা ব্লু কালার নেওয়া হয়েছে। এবার বার্ডসের আন্ডারে আমরা নামগুলো লিখছি। দেখো প্রথমে দেওয়া হলো ডাভ, এবার আসছে আউল। দেখো খুব সুন্দর, জাস্ট এন্টার মারছি, বুলেটটা অটোমেটিক চলে আসছে, টাইপ করছি। আবার দেখো এন্টার মারা হলো, ডবল এন্টার, এখন আর বুলেটটা কিন্তু নেই, বুলেটটা কি হলো, উঠে গেল। তাহলে আমরা সিঙ্গেল যদি এন্টার মারি, যখন বুলেট অ্যাক্টিভ হয়ে আছে তখন আমরা কি হবে, আমরা বুলেটটাকে কন্টিনিউ অটোমেটিক চলে আসবে, আমরা টাইপ করব। আর যদি বুলেটটা না চাই যে অংশের পরে, তখন আমরা ডবল এন্টার মারবো। এবার কি করছি চলো দেখা যাক।
আমরা প্রথমে টাইপ করছি ফুড নেম। কি টাইপ করছি আমরা? ফুড নেম। তারপরে আমরা কি করলাম? ফুড নেমটাকে টাইপ করা হয়ে গেল। এবার আমরা নাম্বারে ক্লিক করছি, আর বুলেট নয়, এবার নাম্বারিংয়ে গেলাম। দেখো কত রকমের প্যাটার্ন আছে, আমি যেগুলো আগে ডিসকাস করলাম। তা আমরা প্রথমে সিম্পল নাম্বার 1 2 3 4 সেটাকে সিলেকশন করেছি। দেখো 1-এ এসছে রাইস, এন্টার মারলে 2-এতে ব্রেড, জাস্ট দুটোই দেওয়া হলো। তারপরে ডবল এন্টার মারার পরে কি হলো? আর বুলেটটা এলো না। এটা যদি 2-এর পরে আবার সিঙ্গেল এন্টার মারতাম তাহলে কিন্তু চলে আসতো 3। এরপরে আমরা যাচ্ছি মাল্টিপেল স্ল্যাব, অর্থাৎ একটার আন্ডারে আর একটা, তার আন্ডারে আর একটা, তার একটা, তার আর একটা, অর্থাৎ মাল্টি লেভেল লিস্ট, মাল্টিপেল স্ল্যাব বা মাল্টি লেভেল লিস্ট। তার জন্য আমরা কি করব? চলো দেখা যাক। ওই যে দেখো দেখানো হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, যে বাটন আছে ক্লিক করব। যে ধরনের প্যাটার্নটা আমাদের পছন্দ সেই প্যাটার্নটা নেব। আমরা কতগুলো লেয়ার চাই, নেওয়ার পর দেখো অটোমেটিক 1 এলো। এবার আমরা এখানে টাইপ করছি একটা জিনিস। ধরো এখানে দিয়ে দেওয়া হচ্ছে হেডিং। কি দেওয়া হচ্ছে? হেডিং 1। তারপরে যে এন্টার মারা হলো দেখো 2 চলে এসছে। কত চলে এসছে? 2। এবার আমরা ট্যাব কি প্রেস করব, করলে কারসারটা একটু বেড়ে যাবে, 8টা ঘর বেড়ে যাবে। তার সঙ্গে এ এলো, সাবসেকশন এ। সেখানে আবার দেওয়া হলো হেডিং 2। আবার এর আন্ডারে আর একটা সাবসেকশন, তার জন্য আবার এন্টার, আবার ট্যাব। তাহলে এন্টার ট্যাব, আবার যদি সাবসেকশন চাই লেখার পরে আবার এন্টার, আবার ট্যাব। এইভাবে পরপর চলতে থাকবে যতগুলো আমাদের সাবসেকশন দরকার। এরপরে দেখো সিম্পল এন্টার মারলাম, তারপরে আর ট্যাব দিলাম না, অর্থাৎ এর আন্ডারে দুটো জিনিস এন্ট্রি করা হচ্ছে, হেডিং 3, হেডিং 4। আবার একইভাবে আমরা যদি 3 নম্বর দিতে চাই তাহলে আমরা 3 নম্বর আমরা এন্টার মারলেই 3 চলে আসবে। সেটা যদি না দিতে চাই একবার ট্যাব মেরে আবার ব্যাক স্পেস, তাহলে কি হবে? আবার আমরা বিটা দেখতে পাবো, অর্থাৎ একবার ট্যাব ইনক্রিজ করলো, তারপরে ব্যাক স্পেস মারলে ওটা আবার পুনরায় বিতে চলে আসবে। তাহলে এটা আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই গেল বুলেট আর নাম্বারিং। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। এই ভিডিওটা আশা করি দেখার পর তোমরা বুলেট এবং নাম্বারিং নিয়ে কাজ করতে পারবে খুব সহজভাবে। ভিডিওগুলো দেখতে থাকো, স্কিপ না করে। যদি শিখতে চাও ঠিকভাবে, স্কিপ করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। আর বন্ধুদেরকে শেয়ার করো এবং তাদেরও দেখার সুযোগ করে দাও, বা আদার্সদের মধ্যে শেয়ার করতে থাকো। এবং তারা যদি সত্যিই কম্পিউটার শিখতে চায় তার জন্য সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই, আপাতত ফ্রি অফ কস্ট। কেবলমাত্র আমার ভিডিওগুলো লক্ষ্য রাখো। প্রমিস উইদিন 2 or 3 months তোমরা ডেফিনেটলি কম্পিউটার বেসিক পুরোপুরি শিখে যাবে। তার মধ্যে ওয়ার্ড থাকবে, এক্সেল থাকবে, পাওয়ার পয়েন্ট থাকবে। অলরেডি তোমরা HTML আশা করি কিছুটা অলরেডি শিখতে পেরেছো। এবং বিশেষ করে যাদের 11 এবং 12-এ পড়ো বেঙ্গলি মিডিয়ামে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, তাদের জন্য আমার এই যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত উপযোগী এবং উপকারী, এবং এগুলো তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রেও খুব হেল্প করবে। তাহলে ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, কমেন্টস করতে ভুলবে না। কমেন্টস করো, কমেন্টস চাই, কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, তোমাদের কোথায় অসুবিধে হচ্ছে সেটা আমি জানতে চাই। তার জন্য কমেন্টস করতে থাকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ রাত্রি 10টায়, মঙ্গল, বৃহস্পতি, শনি, পারুই একাডেমিতে। আমি ইন্দ্রজিৎ পারুই তোমাদের সামনে হাজির থাকবো পারুই একাডেমিতে।